এদিকে ইরান বা কোনো নির্দিষ্ট কোনো দেশকে হুমকি হিসেবে বিবেচনা করে মক্কা প্রতিরক্ষা চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান। দাবি, মধ্যপ্রাচ্য যুদ্ধের আগেই এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। কেবল পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব নয়, মিশরও এই চুক্তির আওতায় আসছে বলে জানিয়েছেন তিনি। কৌশলগত বে চুক্তিটিকে ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনীয় বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে কৌশলী অবস্থানে ইরান। সরাসরি মন্তব্য না করলেও এই চুক্তিকে ইরান তার স্বার্থবিরোধী বলেই মনে করছে, কারণ সৌদির সাথে ইরানের দীর্ঘ তিক্ত সম্পর্ক। যে কারণে মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের মন্তব্য হল, যুক্তরাষ্ট্রের মতো এই চুক্তিও সৌদিকে নিরাপদ রাখতে পারবে না। সম্ভবত এই কারণেই বিষয়টি স্পষ্ট করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, ইরান বা কোনো নির্দিষ্ট দেশকে এই চুক্তিকে শত্রু বা হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। হাকান ফিদান বলছেন, চুক্তিটি কারিগরিভাবে অনেকটা ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে তুলনীয়। ন্যাটো যেমন তার আক্রান্ত সদস্যকে রক্ষায় এগিয়ে আসে, মক্কা প্রতিরক্ষা চুক্তিও তাই। আক্রান্ত দেশকে সহযোগিতার অনুরোধের পাশাপাশি কী ধরনের সহায়তা প্রয়োজন সেটিও জানাতে হবে। ইরান যুদ্ধের সাথে এই চুক্তির সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দিলেন তুর্কি মন্ত্রী। জানালেন, এই চুক্তি তৈরিতে সময় লেগেছে 2 বছর 8 মাস। প্রায়োগিক দিক থেকে চুক্তিটি এখনও চূড়ান্ত নয়। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতার ধরন কী হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে যৌথ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, হুমকি মূল্যায়ন ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি চূড়ান্ত। সেই সাথে কেবল 3 দেশই নয়, সম্ভাব্য পরবর্তী সদস্য হিসেবে আসছে মিশরের নাম। আমাদের শুধু এই 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এই উদ্যোগের পরিধি বাড়াতে হবে। প্রয়োজনে এই অঞ্চলের অন্যান্য দেশকেও এই নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে হবে। সব মিলিয়ে ইরানকে লক্ষ্য করার দাবি অস্বীকার করলেও 3 দেশের এই জোট মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করে কিনা এখন সেটি দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।